আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণ থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা, পথবাতি ও সাবমার্সিবল পাম্প বসানোর কাজ সম্পূর্ণ হলেও প্রাপ্য টাকা না পাওয়ায় চরম সমস্যায় পড়েছেন ঠিকাদারেরা। অভিযোগ, কয়েক কোটি টাকার বিল আটকে থাকায় ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছেন তারা। জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকে চলতি 2025-26 অর্থবর্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ফেব্রুয়ারি ও মার্চ মাসের প্রথম সপ্তাহে শেষ করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী ঠিকাদারেরা মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ব্লক অফিসে বিল জমা দেন। তবে অভিযোগ, তৎকালীন বিডিও সংকলিতা চন্দ্র সেই বিলগুলি পাস করেননি। ঠিকাদারদের দাবি, মার্চের শেষ সপ্তাহে যারা বিল জমা দিয়েছেন তাদের বিল মঞ্জুর হয়ে গেলেও আগের বিলগুলি এখনো আটকে রয়েছে। এতে ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ ঠিকাদারেরা। এদিকে নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে ওই বিডিওর বদলি হয়েছে। নতুন বিডিওর কাছে প্রায় 15 জন বঞ্চিত ঠিকাদার এই সপ্তাহে তাদের বকেয়া মেটানোর আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে 7 জন ঠিকাদার এগরা মহকুমা শাসক ও জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঠিকাদার খোকন দাসের কথায়, মার্চের প্রথম সপ্তাহে বিল জমা দেওয়ার পরেও তা পাস করা হয়নি, অথচ পরে জমা দেওয়া বিলের টাকা দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের চক্রান্তের শিকার হয়েছি, ঋণের চাপে সর্বশান্ত হয়ে পড়েছি। এই পরিস্থিতিতে ঋণ নিয়ে কাজ করা ঠিকাদারদের ওপর মহাজনদের চাপ বাড়ছে, এমনকি ব্যাংক থেকেও ঋণ খেলাপির নোটিশ আসছে বলে অভিযোগ। এই ঘটনা প্রসঙ্গে এগরা মহকুমা শাসক কর্মবীর কেশব ফোনে জানিয়েছেন, বিডিওকে দ্রুত ঠিকাদারদের বিল মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন বিল আটকে আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, প্রশাসনের আশ্বাসের পর কবে মিলবে ঠিকাদারদের প্রাপ্য টাকা, সেই আশায় প্রহর গুনছেন স্থানীয় ঠিকাদারেরা। দাবি হচ্ছে, আমরা কিছুদিন আগে আড়াই সমাধান রাস্তা, স্টিল লাইট, সোলার, সাবমার্সিবল পাম্প এগুলো কাজ করেছি। 31শে মার্চের মধ্যে পেমেন্ট দেওয়ার কথা। বিডিও ম্যাডাম পেমেন্ট দিতে পারেনি এবং টাকা ঘুরে গেছে, আমাদেরকেও জানায়নি। আমরা ধার করে মহাজনের কাছ থেকে কাজ করেছি, পেমেন্ট দিতে পারছি না, ঋণে জর্জরিত। এইসব নিয়ে আমরা ভুক্তভোগী। চাইছি আমরা পেমেন্ট আমাদের দিক। আমরা খুব চাপের মধ্যে আছি পাওনাদারে, না হলে আত্মহত্যা করতে হবে। এদিকে 100 দিনের টাকাও আমরা পাইনি, MGNREGA কাজ করে। সব দিক দিয়ে আমরা ধরা পড়ে গেছি। পাওনাদারের চাপে বাড়িতে থাকতে পারছি। 4-5 লক্ষ টাকা, অন্যান্য এজেন্সির আছে প্রায় এখানেই 1.5 কোটি টাকার মতো পেমেন্ট দিই। এগরা 2। আমার নাম খোকন কুমার দাস, বালিঘাই। দিয়েছি, কাজ করার পরে আমরা বিল লাগিয়েছি। বিল আমরা প্রায় 15 তারিখ থেকে, মানে মার্চের 15 তারিখ থেকে বিল আমরা কাজ কমপ্লিট করে বিল লাগিয়ে দিয়েছি। এবার বিডিও ম্যাডামের কাছে পাহাড় মতো মানে বিল পড়ে আছে। বিডিও ম্যাডাম অসহযোগিতা করে, মানে সিগনেচারই করছে না বিল। আর ক্যাশ সেকশন বলছে আমাকে সিগনেচার করে দিচ্ছে না, আমি কি করে দিব। এই দুজনের টানা পড়া খাতিরে মানে বিলই হয়নি। আর 31শে মার্চ পর্যন্ত বিল করতে পারেনি। এই জন্য আমরা বিল পাইনি। এখন আমরা ঋণ ধার করে রাস্তা ঢালাই করেছি। সেই রাস্তা ধার করার পরে আমরা যাদের কাছে ঋণ ধার করেছি সাপ্লাইয়ার, তারা আমাদের উপর চাপ দিচ্ছে। আমরা বলেছি 31শে মার্চের মধ্যে টাকা দিয়ে দেবো, দাদা আমাকে দিন। এইভাবে আমরা নিয়েছি, ঋণ ধার করেছি। তো আমরা টাকা দিতে পারছি না, ওরা আমাদের বাড়ি যেতে যাচ্ছে, আমাদের অপমানিত করছে, আমাদের আত্মহত্যা করার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।